সামনে রমাদান মাস আসছে না? আসছে। ইফতার করবেন কখন? সূর্য ডুবলে না, আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত কি রাখো? সিয়াম রাখো। আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম রাখো, আল্লাহ বলছেন। আমি এক গাধার সাথে ইফতার করছিলাম, বুঝছেন? তো ওকে আমি বললাম যে ইফতার তুমি করো, তো বলছেন না, রাত হলে ইফতার করব। সূর্য ডুবে গেলাম, ইফতার করে ফেলে, ও করবে না। কখন রাত হবে? তো 1.5 ঘন্টা পর। খেয়াল করেন, কখন? 1.5 ঘন্টা পরে ইফতার করবে। 1.5 ঘন্টা পর কেন? তখন রাত হবে। কিভাবে বুঝবে? যে তখন মুরগি কুঠিতে উঠে। ওর দলিল হলো রাত হলে মুরগি কোথায় যায়? কুঠিতে উঠে, ওর দলিল। আমি বলি 1.5 ঘন্টার দলিল কোথায়? দলিল পেশ করছে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত হওয়া পর্যন্ত সিয়াম রাখতে হবে। সূর্য ডুবলে নাকি রাত হয় না। এবার তো ধরছি আমি বললাম যে ঠিক আছে, রাত বলতে কোন রাত? এটা কি মাগরিব, এশা, না আতমা, না শাতরুল-লাইল মানে অর্ধরাত্রি, সুলুসুল-লাইল 3 ভাগের 1 ভাগ, না সুবে কাজেব যখন আমরা সাহারি করি সেই রাত, না সুবে সাদেক না যখন সাহারি শেষ হয় তখন, না সূর্য মানে সূর্য ডুবার আগের রাত? তখন এত প্যাঁচ লাগালেন কেন? প্যাঁচ মানে রাত কাকে বলে? ইলাল লাইল, রাত বলতে যতক্ষণ সূর্য না উঠবে ততক্ষণ কি থাকবে? রাত থাকবে। ও ভ্যাকুব বলছে তাহলে আমি সাহারি আবার করব কখন? তুমি নিজেই বলো সাহারি কখন করবে? এই রাত বলতে কি অর্ধরাত? ইলাল লাইল বলছেন রাত, এই রাত বলতে কি অর্ধরাত, না 3 ভাগের 1 ভাগের পরে, না এশা, না মাগরিব? ও কি বলতে পারবে? বলতে পারবে না। আমি বললাম 1954 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। দেখো তুমি এতক্ষণ নিজের মতো ঘুরছো, অথচ তুমি শরীয়ত দিচ্ছ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান দিয়ে গেলেন। ইদা আকবালা লাইলু মিন হাহুনা ও আকবারান নাহারু মিন হাহুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের আগমন ঘটে পূর্ব দিক থেকে, আর দিন বিদায় নেয় কি পশ্চিম দিক দিয়ে। ফাইদা গরাবাতিশ শামস, যখন সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সাইম, তখনই সায়েম ইফতার করবে। বলুন আলহামদুলিল্লাহ। আমি দিলাম দলিল, আর উদ্দেশ্যে কি যুক্তি। এটা কার কাজ? এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান ওকে পথভ্রষ্ট করেছে। রাসূলের ব্যাখ্যা নিবে না, বলছে যে হাদিস মানা যাবে না। তুমি কার ব্যাখ্যা নিচ্ছ? ও ব্যাখ্যা নিচ্ছে ইবলিসের। তাহলে ইফতার কি দেরিতে করা যাবে? সূর্য ডুবে যাবে ইফতার করবে, এটা দলিল আছে। অথচ কোরআনের আয়াত পড়ে ইলাল লাইল যখন বলেছে তখন মেজাজ আমার খারাপ হয়ে গেছে। আমি বললাম যে লাইল যেহেতু বললে, হয়ে তো 1.5 ঘন্টা গেছে, তাহলে তুমি কাপড় খুলো। বুঝেননি কথা? আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ বলছেন আমি রাতকে পোশাক করেছি। যেহেতু রাত হয়ে গেছে তুমি প্যান্ট খুলে এখন প্যান্ট পরা যাবে না। কি বলেন? কি বলবো মানে কোরআনের আয়াত ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে পোশাক করেছি, অতএব যেহেতু রাত হয়ে গেছে এখন পোশাক পরা হারাম। খোলো তাড়াতাড়ি, তোমার নেংটি পর্যন্ত খুলে দেব। বেয়াদব, ও কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না, মাদ্রাসাতেও পড়েনি, শুধু মানহাজ মেনে না নেওয়ার কারণে কাফের হয়ে গেছে। কি মেনে নেওয়ার কারণে? মানহাজ মেনে নেয়নি, তাই কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। শুধু তাই না, আমি আমার কথা স্বীকার করলে সমস্যা কি? আমি কষ্টের সাথে স্বীকার করছি, এই মানহাজের বিষয়টা যা কিছু আলেম আছে আহলে হাদিস বলে দাবি করে, তারাও মানহাজ ফলো করে না। মানহাজকে ফলো করতে গেলে, মানহাজ মানতে গেলে জীবনের অনেক বক্তব্য ডিলিট হয়ে যাবে, জীবনের অনেক লিখনি বাতিল হয়ে যাবে। বুঝেননি কথা? মরা পর্যন্ত ওরা মানহাজ মেনে নেবে না। সমস্যা কি? আগে অনুবাদ করতাম আল্লাহ আরশে সমাসীন,
আমি অনুবাদ করতাম, বইয়ে লিখছি। আল্লাহ আরশে কি সমাসীন, অনুবাদ ভুল। আমি স্বীকার করছি ভুল। বলতে হবে আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন বা আল্লাহ আরশের উপরে উঠেছেন। কেন সমাসীন ভুল? সমাসীন মানে বসা, কি বসা। আল্লাহ আরশে বসে নেন, কেউ যদি বলে বসে আছেন, ভুল, বলা যাবে না। আমার ভুল হতে পারে না? যে বলে আমার ভুল হয় না ওই ইবলিসের বাচ্চা, আর যে বলে আমার ভুল হয় সে মানুষের বাচ্চা, আদমের বাচ্চা, নিঃসন্দেহে ভুল হবেই। শুধু আমার কথাই মানতে হবে। কে বলেছে? এটা মানহাজ বিরোধী। একজনের কথা মানতে হবে, সব কথা মানতে হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী তার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যে তার সব কথাই মানতে হবে। আমি বুঝাতে পারলাম কি? মানহাজটা কি বুঝলেন? একটু আমার দরদ লাগছে, একটা পড়ে মানহাজটা তিনি বুঝাতে চেয়েছেন। আর বাংলাদেশের মানুষও মানহাজ বুঝে না, আমরা বুঝি না। আমরা চেষ্টা করি মানুষকে মানহাজ বুঝাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বুঝাবো। আপনি নিজে কোরআনের ব্যাখ্যা দিবেন না, হাদিসের ব্যাখ্যা দিবেন না, মনে থাকবে? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আলোচনা যারা করবেন এখন আপনারা দয়া করে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বলো। আসলে আপনাদের প্রিন্সিপাল সাহেব যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে মাদ্রাসা তো সে চালায়, এই জন্য চাচ্ছেন যে আপনারা কিছু দান খায়রাত করবেন কিনা। করবেন ইনশাআল্লাহ। আমাকে সময় নষ্ট করার দরকার নাই। আপনারা যারা আছেন এই রাত্রিতে যাই দিবেন, দোয়া করবেন আল্লাহ যেন তাতে বরকত দান করে। দেখেন আপনাদের দোয়াই যথেষ্ট। আমি তো একান্ত ছোট অল্প বয়সী মানুষ, এরপরও কেউ কেউ বলেন এত বড় বড় লোড নেন কি করে। এটা আল্লাহ আমাকে সাহস দেন, আলহামদুলিল্লাহ। আর আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এই দারুল হুদাকে কবুল করে, বলেন আমিন। কত আনন্দের বিষয়, গতকাল এসার সময় কথা বলতে বলে কেঁদে ফেলেছিলাম আমি। আমার 4টা ছেলে, এত ভালো ছেলে, একবার এরা আমার খুঁটি, এরা মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, আপনাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে, বলেন আলহামদুলিল্লাহ। আগামীতে আরো কয়েকজন যাবে ইনশাআল্লাহ। অল্প দিনে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে এটা শিক্ষা চুক্তি সম্পূর্ণ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়ার শেষ নাই, আল্লাহ অনেক দিয়েছে, অনেক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ তো এসে এই দুইজন শেখ, শেখ শামীম আহমদ নাদবি এবং মঞ্জুর আহমদ মাদানী এবং শেখ আব্দুর রহমান, প্রফেসর ডক্টর আব্দুর রহমান ইবনে সালেহ আল মুজাইনি, তিনি এসে আপনাদের প্রতিষ্ঠান দেখে একবার তার বুকটা যেন ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা 1 টাকা 2 টাকা যা পারেন একটু দেন। কই তোমার ছেলে বলে নাই তো? কই একজনও নাই। এই উঠো তো, চাদর নিয়ে উঠো, মানুষ দিক। আমি কিন্তু বেশি টাকা চাইনি, বুঝতে পারলেন? কয় টাকা চেয়েছি? বেশি টাকা চাইনি। আপনারা সবাই শরীক হবেন। কই কেউ তো নাই তোমাদের। আপনাদের সাধ্য যেটা আছে সেটা দিবেন।